কইছো কিটা তীরবালাই নাকে মাপলো তুই তো মাপলিছি তো কত দিন ওখানে ওই তো এমন লম্বাটা মাপলো না লও না মাপলি এখন অনেকে গাতা করগা বাস কাটো না দরবার লাগছে খুব দানছে ওটা এটা মাপলো কয়া আমি কদ্দুরা কষ্ট করে লইছি মানে গণেশ ভাই লইয়া যাইতেছে এই যে বাকিরা কেন কাজ করতেছে এই যে হইছে রাস্তা আমরা কাজ চলতেছে এই সুজিত দাদা যাইতেছে এই কই জানি গণেশ ভাই জানি কারে খুঁজতেছে নদীর মধ্যে আরে ভাই এখানে নাই তো গা তো কাইতে না ফলে তুমি তো আনছো না বাসটি নাই এর লিডার লোক মারতেছে আনছো তো আর করা দেবড়া আনছে তুমি লাগো দেবড়া আনছে এবড়া বুঝে ওই এবড়া তো জল কান্দা আনছে এবড়া বুঝছে না আমি আনছি না কান্দাই তুমি কোন দিক দিয়ে জল কান্দা আনছো এই আমি ওই একটা কাউফর থেকে দোকান থেকে জল কান্দা দোকান তো ওটা আনছে এই ওটা তো উড়াইছে না জয় আর এই বড়া আনছে তোমার হইছে 40 বছর আর আমার হইছে 50 বছর একটু বয়সের ফারাক বয়স এবড়া আমার বয়স কি সময় আমার 50 বছর এবড়া আমার তো আরে এটা কঠিন না তো সহজ করছি কালকা বুঝো না করে আমরা তাবু টাঙ্গানো লেখা যে গাতা দরকার তো গাতা করতেছে তারা গাতা করে সেটা তাবু টাঙ্গাইব এই যে আমাদের টেন্ট তৈরির প্রস্তুতি চলতেছে আমরা 90% টেন্টের কাজ শেষ ফাইনালি আজকে আমরা আবার সবাই এক লগে হইছি তো এক লগে এসে আজকে আমরা এখানে একটা টেন্ট বানাইতেছি দেখতেই পারতেছো আমরা এখানে নাইট স্টে করুম আর এটা হইছে আমবাসার ধলাই নদী তো অনেকদিন ধরে জায়গাটা ভালো লাগছিল অনেকবার এই জায়গাতে আইসি ক্যাম্প করছি পিকনিক করছি তো ক্যাম্প করছি বলতে কি তা নাইট স্টে করছি না কোনো সময় তো আজকে কেন আমরা ক্যাম্পিং করুম নাইট ক্যাম্পিং করুম তিরপাল দিয়ে টাঙ্গাইয়া এখানে ঘরের কাজ পুরা চলতেছে কোনোদিনও নদীতে থাকছি না রাত্রেবেলা তো আজকে ফার্স্ট টাইম নদীতে থাকুম দেখবো এক্সপিরিয়েন্সটা কিরকম লাগে নদীতে থাকার নদীতে তো আমরা অনেক কিছু শুনি অনেক কিছুই বিষয় আছে নদীতে তো ভয়ে অনেকে থাকতেছে না আমরা শেষ পর্যন্ত সারভাইভ করুম কেমনে সারভাইভ করি নদীতে থাকা ইদানিং বৃষ্টি প্রচুর হইতাছে তুফান আইতাছে জলও বাড়তে পারে নদীর প্রচুর কিতা হইতে পারে শিওর আমরা জানি না ভগবানের আশীর্বাদ থাকলে আমরা বাচ্চা টাচ্চা থাকুম দেহ ব্লগটা এই যে চলতেছে কাজ কেমন লাগতেছে এই হচ্ছে জল নদীর আর আমরা টেন্ট টাঙ্গাইছি ওইখানে মানিক ভাই গেছে লাকড়ি জোগাড় করতো এটাতে আজকে আমরা নাইট স্টে করুম জলের থেকে উঠতে যাইতেছে এটা সমীর ভাই বলে ধরবো সমীর ভাই কামড় দেনি ভাই ধরছে কেমন লাগতেছে একদম এখানে থাকা যেত না তাহলে আমরা শিফট করে আরো সামনের দিকে যাবো ওইদিকে সামনে না খুবই পুকের আক্রমণ শুরু হয়ে গেছে সন্ধ্যা না হইতো আমরা এখান থেকে অন্য জায়গায় শিফট করতে আমাদের টেন্ট শিফট হয়ে যেতেছে এখান থেকে বহুত দূরে এই যে শিফট হইতেছে আমরা তাবু এখান থেকে ডিল দিলে 1 কিলোমিটার যাবো গা রাস্তাটা দেখছো নাকি তা ওই তো জাস্ট দেখো এরপর আর রাস্তাই নাই বেদের ফলাক করলেন তো বেদের মে জুস না নাই তিরপাল পারা পার চলো এই চলো লাগতেছে চলো বাহুবলী কি জয় হো এই যে আবার সেকেন্ডের মধ্যে আমরা টঙ্গর আবার প্রস্তুত হয়ে আছে গা আমরা জায়গা পরিবর্তন করে নতুন তাবু বানাইছি এখানে এই জায়গাটায় আর একজন স্নানে এলামছে কেমন লাগে গণেশ ভাই এটা জলালাম না এইখানে সামনে আয়ো তোমার মতো বলবান মানুষরা ট্রেন জলে কেমন লাগতেছে আমরা এখানে লাইট টাইটের ব্যবস্থা করে লেছি চুলা ধরানি হয়েছে গা তোমার সুজিত দা আর সুমন ভাই আর মানিক ভাই তোমার আলু টালু কাটতেছে পেঁয়াজ টেজ কাটতেছে আর ভিতরে সমীর ভাই রসুন চুলাইতেছে সন্ধ্যা জাস্ট 6:16 বাজে এই অন্ধকার হয়েছে প্রচুর অন্ধকার ভাই সাপ পুরা রাত অন্ধকারে থাকো মাছ আমরা এখানে আমরা আর মাংস অলরেডি রান্না হয়ে যেতেছে গা
এই যে দেখো গুদকের ব্যবস্থা করতেছে, এখানে গুদক টুদক বানাইবো। এই যে কাটা চলতেছে, অন্ধকারে হেরা দুইজন মিললে সেরা মাংস রান্না করতেছে। এই যে আমাদের চিকন হয়ে গেছে গা, আর টমেটোটা একটু গল লিলামাই লিব। ফাইনালি আমরা গুদক রান্না শেষ হয়েছে। আমরা এখন খাওয়াত বয়ে যাবো না সুজিতদা, খাওয়াত বয়ে যাবো কখনো গরম 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 10:30 প্রায় বাজে। আমরা থাল টুল বয়ে গেছি। এই যে চলছে আমাদের খাওয়া দাওয়া, রাত্র বাজে প্রায় 10:30। আমরার পাতে আজকে আছে চিকেন আর গুদক, আর মানিক ভাই আরামসে খাইতেছে দুমছে, আর শায়ন ভাইও খাইতেছে, রজত ভাইও খাইতেছে আরামসে। রজত ভাই কেমন হয়েছে? কোনটা ভালো হয়েছে? গুদকটা ভালো হয়েছে। গুদকটা আমি বানাইছি। কেমন হয়েছে? কোনটা ভালো হয়েছে? ভালো ভালো। কোনটা ভালো হয়েছে? দুটোই ভালো হয়েছে। গুদকটা একটু ভালো, বেশি ভালো হয়েছে। গুদকটা বেশি ভালো হয়েছে। আর সমীর ভাই কোনটা ভালো হয়েছে? একদম মাংসটা ভালো হয়েছে, গুদকটা ভালো। আর তুমি কাহাকু মাংস ভালো হয়েছে না গুদক ভালো হয়েছে? মাংসটা স্বাদ হচ্ছে না। মাংসটা কার আনছে? মাংসটা আমি আনছি তো, এলাকায় মাংসটা ভালো লাগতেছে না। আমি তো সবসময় মাংস তো অনেক খাইছি না, খাইয়া কমু আর কি। আমি খাইছি না অনেক, খাইতেছি খাইয়া কমু। বৃষ্টি ভাই লামছে বৃষ্টি, সমস্যা হয়েছে বৃষ্টি লামে আছে গা। ওখানে বৃষ্টির মধ্যে আমরা কি তো গরম কেউ কিছু বুঝতেছি না। আর ওখানে কোনো কারণে যাইবারও জায়গা নাই, বেড়াই কোনো বইয়া বইয়া ঘুমাই আছে গা। দাঁড়াও তুমি, হ্যাঁ কোনো টেনশন নাই। তুমি দাঁড়াও না, বৃষ্টি আয়োগ আছে। আরে তুমি 1 ঘন্টা দাঁড়াও না, দাঁড়াও 1 ঘন্টা দাঁড়াও না একটা। রোজ ভাই একটু খুবই টেনশন আছে, আর এই বেটার কোনো টেনশন নাই। বৃষ্টি আয়োগ যাচ্ছে আয়োগ, কিন্তু আমরা ওইখানে আমরা নদী, এই নদীর লোক আমরা কোন সময় জল বাড়লে আমরা সুটতে যাবো। আরে কি বেড়া সবাই না দিলে আমি যাবো কে? আমি একলা গেলে যাবো, তো কেউ না গেলে আমি ঘুমাইতাম না, জলের মধ্যে বই থাকবো। তারা কোনো অবজেকশন এমন কিছু কত জায়গা করে, আমরা তো কোনো অবজেকশন নাই। প্রায় 12টা বাজে, তারা এখানে আছে। সুজিত ভাই আর গণেশ ভাই আর সমীর ভাই তারা আছে, তারা থাকবো এখানে বুঝেছে। বৃষ্টিটা কমছে দিকে আমি আর শায়ন ভাই মিলে রওনা দিচ্ছি। অনেক রজত ভাই তারা লইয়া সেরা এখানে কোন যাবো। শায়ন ভাই তারা স্কুলের শেল্টার দিয়ে, স্কুলের শেল্টার দিয়ে এখনো থান্ডারিং চলতেছে। সকাল হয়ে গেছে গা, আমরা তো রাত্রেবেলা গেছি গা এখান থেকে, কিন্তু 3 জন রয়ে গেছিল এখানে। কি খবর? তোমরা আসোনি? তোমরা যদি কম্বল সম্বল গাও দিয়ে ঘুম দিছো? জল বাড়ে। এ সুবিধা উঠো, সারাত্রি ঘুমাইতেছ না? চোখ মুখ ফুলাকে রে। তোমরা তো বাসায় লিয়ে গেছে না, ভাগ্য তোমরার। এই যে জল, অনেকখানি জল উঠছে। তিরফল আগে তিরফলের অনেক নিচে আছিল, পুরা তিরফলের উপরে ধরতে হইতেছে জল। আরো বাড়বো, বৃষ্টি আবার নামবো। কি অবস্থা হয়েছে জায়গার। তাবু খোলা হইতেছে। আমরা মোটামুটি সবাই বাইরে গেছে জিনিসপত্র লইয়া, জিনিসপত্র সব বাইর করে নামো। আমরা টেন্ট খোলা হয়ে আছে গা। সমীর ভাই সিস্টেম করে তিরপালটারে পাইস করতেছে। আমরা কিন্তু আমরা টং ভাঙ্গা লয়ে যেতেছি গা, যা এখনো রয়েছে টঙের স্ট্রাকচারটা। তোমরা যদি কেউ আয় কেন, তোমরা অবশ্যই ঘর বানাইলে তার ভাই কেন আরামসে, শুধু স্ট্রাকচারটা রয়েছে। এটা আরামসে একটা তিরপাল ফালাই দিলেই হয়ে যাবো গা।